উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিখোঁজদের এখনও খুঁজছেন স্বজনরা। মঙ্গলবার সকাল থেকে দুর্ঘটনা কবলিত বিমানের ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে চলে আলামত সংগ্রহের কাজ। সাদাত হাবিবি সেতুকে সঙ্গে নিয়ে আসিফ সুমিতের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই যে আর ওই উপরে পেজটা আবার দেখাচ্ছি। এই যে প্রিয় সন্তানকে খুঁজতে হাসপাতাল, মর্গ ঘুরে এবার ঘটনাস্থলে এসেছেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাইসা মনির অভিভাবক। আমার দুলোভাই সেখানেও কোনো খোঁজ পাইনি এবং আমরা মেডিকেলেও কোনো খোঁজ পাইনি। সব মেডিকেলে আমরা গ্রুপ বাই গ্রুপ খুঁজছি, কোথাও ওর কোনো সন্ধান পাইনি। আমরা চাই যে ওর যে কোনো অবস্থা, ওর কোনো সন্ধান চাচ্ছি আমরা, যে সে যে অবস্থায় থাকুক, মৃত অবস্থায় জীবিত অবস্থায় যাই হোক, আমরা চাই তার সন্ধান। হয়তো তার শেষ সম্বলটুকু হিসেবে যদি আমরা তার পরনের পোশাকটাও পাই, তাতেও আমরা খুশি। মঙ্গলবার সকাল থেকে দুর্ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ শুরু করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একই সঙ্গে বিমান বাহিনীর সদস্যরা বিমানের ধ্বংসাবশেষ সরিয়ে নেন। এ সময় তৃতীয় শ্রেণীর ভস্মীভূত কক্ষে পড়ে থাকতে দেখা যায় বাচ্চাদের বই, খাতা, ব্যাগ সহ নানা সরঞ্জাম, যা দেখে চোখের পানি আটকাতে পারেনি এখানে উপস্থিত অনেকেই। আসলে এটা তো কি বলবো, এটা তো বলে প্রকাশ করার মতো না। এটা ছোট ছোট বাচ্চাদের ক্যাম্পাস ছিল, আমরা হয়তো বড়দের ক্লাস নেই, কিন্তু এই বাচ্চাদের দিনেরগুলো আসলে এসে বাচ্চা চিল্লাচ্ছে ওর বন্ধু ওর মিসেদের জন্য, নিজেরও অস্থির অবস্থা। আর একটা মহিলা দেখলাম, আমাদের গার্ডিয়ান না টিচার আমি চিনতে পারি নাই, দাঁড়ায় আছে, চামড়া নাই, সমস্ত চামড়া কি পড়লো নাকি মনে হয়, আমার কাছে মনে হয় যে গলে গেছে। তবে উৎসুক জনতার ঢলের কারণে অনেকটাই বিড়ম্বনার শিকার হতে হয়েছে এখানে কাজ করতে আসা বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের। আপনারা যারা দেখছেন তারা দয়া করে গেটের বাইরে চলে যান। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা।